Hello guys, too awkward আমি, as you can tell, as you can always tell. আজকে ভাবলাম আমি আমার একটু লাইফ স্টোরি শেয়ার করি অ্যাবাউট মাই জার্নি, যেখানে আমি ক্লিনিক্যালি ডায়াগনাইজ ছিলাম অ্যাজ অ্যাংজাইটি, অ্যাজ হ্যাভিং অ্যাংজাইটি ডিসঅর্ডার, থেকে এখন আই এম কমপ্লিটলি আউট অফ মেডিকেশন অ্যান্ড আই এম ভেরি মাচ ওকে। সো ফার্স্ট অফ অল একটুখানি নিজের ব্যাপারে শেয়ার না করলে আপনারা বুঝতে পারবেন না where I'm coming from. Guys, আমার নাম হচ্ছে ঐশ্বর্য ঘোষ মিত্র। আপাতত আই এম নট ওয়ার্কিং, আমি ইউটিউবটা করছি। আই এম ট্রাইং টু গ্রো মাই ইউটিউব চ্যানেল। এসে থাকলে যে কেউ এই ভিডিওটা দেখছে তাদেরকে হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই গট ম্যারিড অন 2023. My husband, my beautiful supportive husband, Gautam Mitra. I love him so much. He is a professional guitar teacher, or একটা academy আছে which he runs by on his own. ও গান গাইতে খুব ভালোবাসে, ও গান খুব ভালো গায়, ও গিটার খুব ভালো বাজায়, and he is a very good person, touch wood. And I'm very happy with him, touch wood. সবসময় আমার লাইফটা এরকম ছিল না যেরকম এখন দেখছেন। আই এম হ্যাপি। যারা আমাকে চেনে তারা আমাকে খুবই হাসি খুশি মানুষ, কাইন্ড মানুষ, আই এম নোন টু হ্যাভ আ গুড হার্ট অ্যান্ড আ স্মাইলি ফেস। আই এম গুড অ্যাট হাইডিং মাই ইমোশনস ভেরি ওয়েল। সেটাও ওভার দ্য টাইম আমি শিখে গেছি। 9, 10, 11, 12 was the hardest time in my life, বলবো one of the hardest time in my life. 10-এ আমার স্কুল চেঞ্জ করতে হলো, আইসিসি থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে গেলাম। আমার পাখা হয়ে গেল 11-12-এ গিয়ে, হয় না পাখা হয়ে যায়, উচ্ছন্নে যাওয়া গেলাম। রেজাল্ট খুবই খারাপ হলো। প্রথমত বোর্ড চেঞ্জ, দ্বিতীয়ত আমার পাখা হয়ে গেছে, আমি উচ্ছন্নে চলে গেছিলাম। তারপর বাবা মার প্রচণ্ড ফিনান্সিয়াল ট্রাবলের জন্যে আই হ্যাড টু সুইচ স্কুলস। কলেজে গিয়ে ভালোই ছিল, কলেজে গেলাম, বেঁচেছি। সেরকম সাবজেক্ট তো চুজ করার ছিল না আমার, সে কারণে একটা খবরের কাগজ থেকে ভালো লাইনে ঢুকলাম, অ্যানিমাল হাজবেন্ড্রি অ্যান্ড ডেয়ারিং পড়ার জন্য। ফার্স্ট 2 বছর ঠিক ছিল, থার্ড বছর একটা ছেলের সাথে প্রেম করলাম, আমার পেহলা প্যার, নামটা আর বললাম না। ওর জন্যে আমার লাইফ পুরো অলমোস্ট শেষ হতে বসছে। ওয়াজ আ ভেরি ব্যাড গাই, অ্যাট লিস্ট ফর মি। আমার পড়াশোনাকে কোনোভাবে এফেক্ট হতে দিইনি। প্রথমত আই গট চিটেড অন বাই হিম। তারপরে যখন আমি ডাম্প করলাম ওকে, দেন হি ইউজ টু ফলো মি অ্যান্ড ডিস্টার্ব মি অ্যান্ড স্টক মি। অনেক কষ্টে আমি ওকে পিছা ছাড়িয়েছিলাম। কলেজের থার্ড ইয়ারে আমার ফার্স্ট এংজাইটি অ্যাটাক হওয়া শুরু হলো। আই কুডন্ট রাইড ট্রেন। আমি ট্রেনে উঠলে আমার শ্বাসকষ্ট হতো, আমার দম বন্ধ লাগতো, আমি পারতাম না কিছুতেই ট্রেনে বসে একটা স্টপও যেতে পারতাম না। মানে এমনও হয়েছে আমি অনেকবার ট্রেনে উঠেছি, ট্রেন ছেড়েছে, কোনো রকমভাবে আই হেল্ড মাই ব্রেথ, পরে স্টপ গিয়ে নেমে গেছি। তারপর ওখান থেকে বাসে করে গেছি, যেটা ট্রেনে 1 ঘন্টা লাগে, বাসের 3 ঘন্টা লাগে। ওরকম ডিস্টেন্স আমি বাসে ট্রাভেল করেছি। করতেই হতো, কলেজ যেতেই হতো আমাকে, কলেজের জন্য আমাকে ট্রেন ট্রাভেল করতেই হতো। ওখানে প্রচুর কামাই করেছি আমি কলেজে, বাট আমি পড়াশোনাকে এফেক্ট হতে দিইনি, কিন্তু প্রচুর কামাই করেছি, প্রচুর প্র্যাকটিক্যাল ক্লাসেস কামাই হয়েছে। তারপরে আই টুক মেডিকেশন, কোনোরকমভাবে আই স্টার্টেড রাইডিং ট্রেন, কোনোরকমভাবে আমি ফাইনাল সেমিস্টার দিতে গেছি। ইট ওয়াজ আ হার্ড টাইম, বাট আমি খারাপ রেজাল্ট করিনি। আই গট 8.9 OGPA, ওভারঅল আমার 8.9 হয়েছিল, ঠিকঠাকই আমি রেজাল্ট করেছি। তারপরে যাই হোক, তারপরে আমি জবে ঢুকে গেলাম। আই ওয়েন্ট টু আ ডেয়ারি ফার্ম। ওই জায়গাটায় আমি অলমোস্ট 6 বছর ছিলাম। লাস্ট ইয়ার আই লেফট দ্য জব ফাইনালি। লকডাউনের টাইমে মাই এংজাইটি অ্যাটাক, উইচ ওয়াজ লাইক, আমি ওষুধ খেয়ে হালকা করেছিলাম, আরও বার্স্ট করলো। আই কুডন্ট স্লিপ অ্যাট নাইট, আই কুডন্ট ব্রিথ, I had to take 1000 medication to keep my anxiety in order. প্রচণ্ড কষ্ট হয়েছে আমার, প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি ওষুধ খেয়ে ঘুমাতে পারতাম না, আমি জাস্ট ঘুমাতে পারতাম না।
আই ওয়েন্ট টু অফিস না ঘুমিয়ে, অনেক দিন এরকম হয়েছে লকডাউনের টাইমে। ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি। লকডাউনের টাইম বহু লোকের জন্য প্রচণ্ড হার্ড ছিল। মাই ফুল হার্টেড সিম্প্যাথি টু এভরিবডি। লকডাউন ওয়াজ ওয়ার্স্ট। মানে এটা খালি আমার লাইফে হয়তো নয়, এটা সবারই প্যান্ডেমিক হিট করার পর, কিন্তু আমার লাইফে এটা এরকমভাবে হিট করেছে। মানে আমার ঠাকুরের কৃপায় আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার বরের ফ্যামিলি সবাই সেফ। বাট ওই আর কি, আমার অ্যাংজাইটি ওয়াজ নট ইন কন্ট্রোল। আমি উঠানে কন্টিনিউ হেঁটে যেতাম, কারণ আমার শ্বাসকষ্ট হতে বাড়িতে ঘরে বসে থাকার জন্য। আমি পারতাম না কিছুতেই, আমি পারতাম না, আমি জাস্ট পারতাম না কিছুতেই নিতে ব্যাপারটা। ট্রমা রাইট। অনেক মানুষ এর চেয়েও অনেক খারাপ ছিল, অনেক মানুষ এর চেয়ে অনেক খারাপ দেখেছে, অনেক খারাপ দেখছে, অনেক মানুষ অনেক কম খারাপ দেখেছে, আমার থেকে কম খারাপ দেখেছে। বাট এটা আমার জার্নি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি হার্ড ফর মি। এই জার্নিতে আমি কয়েকটা পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো রিয়েলি হেল্পড মি অ্যান্ড রিয়েলি উইল হেল্প ইউ টু। ফার্স্ট পয়েন্ট, being hopeful. Throughout my life, 9, 10, 11, 12, my college life, my job life, throughout, আমি hopeful ছিলাম। I was a very hopeful person throughout. আমি সবসময় hopeful ছিলাম যে আমি ভালো দিন দেখব। I will see a normal day when I will not have an anxiety attack, when I will not have problems I have now. I had them. শশাঙ্ক রিডেমশন আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন। হোপ ইজ দ্য অনলি প্লেস দ্যাট নোবডি কুড টাচ, নোবডি কুড রুইন ইট, ইটস ইয়োর্স। সেকেন্ড, ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্টেশন ইজ রিয়েল। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ম্যানিফেস্টেশন ইজ ফাকিং রিয়েল। ম্যানিফেস্ট করো, বাড়িতে বসে দিন রাত উঠতে বসতে ভাবো, ভালো দিন ভাবো, সবসময় ভিজুয়ালাইজ করো নিজের দিনগুলো, যেগুলো তুমি দেখতে চাও, যেরকমভাবে তুমি দেখতে চাও। ম্যানিফেস্টেশন ইজ ভেরি রিয়েল। থিঙ্ক অ্যাবাউট স্টাফ, থিঙ্ক অ্যাবাউট গুড ডেজ, থিঙ্ক অ্যাবাউট ডেজ ইউ ওয়ান্ট টু লিভ ইন, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট, থিঙ্ক অ্যাবাউট হু ইউ ওয়ান্ট। ম্যানিফেস্টেশন ইজ রিয়েল। ম্যানিফেস্ট করতে থাকবে, নিজের লাইফের প্রতি কটা পদক্ষেপকে ম্যানিফেস্ট করবে। থার্ড, রেগুলার অ্যাফার্মেশনস। শুতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে I am brave, I am hopeful, I am good, I deserve everything, I am beautiful, I am badass, I will fight everything that comes to my way. এগুলো কয়েকটা আমি অ্যাফার্মেশন বললাম। অ্যাফার্মেশন, রেগুলার গুড অ্যাফার্মেশন প্র্যাকটিস করা খুব দরকার। ঘুমাতে যাওয়ার সময় ঘুম থেকে উঠে কন্টিনিউ মাথায় চালিয়ে যাবে গুড অ্যাফার্মেশন অ্যান্ড ভিজুয়ালাইজ দেম, যেটা হলো ম্যানিফেস্টেশন। ফোর্থ, তোমরা ডিয়ার জিন্দিগি দেখেছো। ডিয়ার জিন্দিগিতে এই ডায়লগটা অলওয়েজ উইল বি ইন মাই হার্ট। সেটা হলো, সব কিছুর জন্যে পাহাড় কিউ চড়না, সামটাইমস টেক দ্য ইজি পাথ না। সবসময় কেন কঠিন রাস্তা চুজ করবে? সবসময় কেন কি বলবো, এই মানুষটাকে ভালো লাগছে না, এই মানুষটা লাইফে টক্সিক, ছেড়ে দাও। এই জিনিসটা করলে তুমি হ্যাপি হচ্ছ না, ছেড়ে দাও। Don't hold on to stuff that is making your life miserable. Today is the day. If it reaches you, leave that person or leave that thing. Definitely. বলতে আমি 6 বছর কন্টিনিউ আমাকে জবটা করতে হয়েছে। I didn't want to do that job. It had no growth. আমি ভালো ছিলাম না। It had no growth. It had no money. It had no security. I left that job. সেটা আমি আগে পারতাম না। সেটা হয়তো আপনারাও পারবেন না হঠাৎ করে একটা জিনিস ছেড়ে দিতে, হঠাৎ করে জব ছেড়ে দিতে। ফাইন্ড সামথিং গুড, ডু, নিজের সময়টাকে ইউটিলাইজ ইট, ডু সামথিং গুড, লার্ন সামথিং গুড। তারপরে যখন চান্স আসবে ছেড়ে দাও, নতুন কিছু খোঁজো যেটা তোমাকে স্যাটিসফাই করবে, যেটা তোমাকে হ্যাপি করবে। গাইস, ডু ইট। লিভ দ্য থিংস দ্যাট পিসেস ইয়োর মাইন্ড, ওকে, লিভ ইট। সবচেয়ে বড় এক্সাম্পল, আই লেফট দ্য জব। ফাইনালি আই লেফট মাই জব। রাত্রিবেলা আমি ঘুমাতে পারি, এত ভালো ঘুম, বাপরে বাপ, ভাবা যায় না, এত ভালো ঘুম। আমি বস করে ঘুমাই এখন। সিক্সথ, বেকার জিনিস নিয়ে ওভারথিঙ্ক করা বন্ধ করো না। ডোন্ট ওভারথিঙ্ক। যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে ওভারথিঙ্ক করে কোনো লাভ নেই।
সিরিয়াসলি, যা হওয়ার সেটা হবেই, যা না হওয়ার সেটা জীবনেও চাইলে হবে না। আই নো ইউ নো দ্যাট। স্টপ ওভার থিঙ্কিং। ফাইনাল টিপ, সহজ হতে শেখো। লাইফ কমপ্লিকেট করা বন্ধ করো, সহজ মানুষ হও। স্টপ কমপ্লিকেটিং ইউর লাইফ, স্টপ ইট। কী হবে কমপ্লিকেট করে? ওই জিলাপির প্যাচ কষতেই আছো। হাউ ইজ ইট হেল্পিং ইউ এনিওয়ে? সহজ হও, সিম্পল ভাবনা চিন্তা রাখো। এই 7টা টিপ মাথায় রেখো। ফর দ্যাট, টাচউড, আই হ্যাভ আ গুড ফ্যামিলি, আই অ্যাম ইন আ গুড প্লেস নাও। আমার হাজব্যান্ড এত সাপোর্টিভ, এত ভালো, আমি জীবনে ভাবতে পারিনি কি আই উইল কাম অ্যাক্রস সাচ আ গাই অ্যান্ড আই উইল হ্যাভ দ্যাট গাই অ্যাজ মাই হাজব্যান্ড। আই এম সো গ্রেটফুল, আই এম সো গ্রেটফুল কি আমি এত ভালো জায়গায় আছি আজকে। পজিটিভিটি সবসময় পজিটিভিটি চাষ করবে। আর কখনো কিন্তু, যদি নাকরদোলনায় চলেছো তো নাকরদোলনায় কি সবসময় নিচে থাকো? আই ডোন্ট থিঙ্ক সো। ইট উইল অলওয়েজ গো ব্যাক আপ। লাইফ ইজ অলসো লাইক আ নাগরদোলনা। আজকে নিচে তো কালকে ওপরে ডেফিনেটলি থাকবে।